রব্বুল আলামিন পৃথিবীতে এই উম্মতি মুহাম্মাদির উপরে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা, তোমাদের উপর যখন আমি রহমত বরকত সাকিনা নাজিল করব, যখন কোনো জিনিসের ওপর খুশি থাকবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওপর রাজি এবং খুশি হইয়া নিয়ামতগুলি বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন দিকে নজর নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠতম নবী করে প্রেরণ করলেন। এ বাজান, পৃথিবীর মধ্যে যত নবী আর রাসূল ছিল, আমার বন্ধুগণ সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি মানুষের দ্বারে 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 কালিমার দাওয়াত দেন, এক আল্লাহর দিকে এবং রিসালাতের দিকে আপনি আহ্বান করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, পৃথিবীতে যত নবীগণ রাসূলগণকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছিলাম, আমার বন্ধুগণ একটা মাত্রই উদ্দেশ্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করবার জন্য, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানাবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছি। কিন্তু শেষবারের মতো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এ ধারায় রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার নবীজি এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে কত রকম লাঞ্ছিত হয়েছেন, কত রকম অপমানিত হয়েছেন, কত মার খেয়েছেন। আজকেও আলেমরা কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে মামলা হয়, হামলা হয়, তারা বাড়িতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধু, যেই কোরআনুল কারীমের তাফসীর কারক, যিনি দেশে বিদেশে 50টা বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনি কোরআনুল কারীমের হক কথাগুলি বলার কারণে বিগত দিনে ফেসিবাদী সরকার তার জীবন থেকে 12টি বছর কেড়ে নিয়ে এক পর্যায়ে তাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তার কি অপরাধ ছিল? একটা মাত্র অপরাধ। কেন কোরআনের পক্ষে কথা বলে? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আজকেও যারা কোরআনুল কারীমের হক কথাগুলি বলে, তাদের নামে হামলা হয়, মামলা হয়, বাড়ি ছাড়া হয়। আমার বন্ধুগণ, বিগত দিনে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়িতে পর্যন্ত থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিল করতে গিয়ে 144 ধারা পর্যন্ত জারি করে দিয়েছিল। এরা কি জানে না কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে হাজির হতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। আমার বন্ধুগণ, তায়েফবাসীরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে চিনতে না পেরে পাগল পাগল বলে তাড়াইয়া দিল। শুধু তাই নয়, কাফেররা যুবকদেরকে লেলিয়ে দিল। ডাক দিয়ে বললেন, মক্কার লোকেরা শুনে নাও, মক্কার থেকে এমন একজন পাগল এসেছে যার নাম মোহাম্মদ
বিন আব্দুল্লাহ, যেখানে পাবে সেখানে মারধর করো। যার কারণে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে বিশ্ব নবীজির শরীরের উপরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন ভাইজান। কিন্তু তায়েববাসীরা আমার নবী বিশ্ব নবীজিকে না চিনতে পেরে পাথরের মতো বৃষ্টির মতো যখন আমার নবীজির শরীর মোবারকের দিকে আমার বন্ধুগণ পাথরগুলি নিক্ষেপ করা শুরু করলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক নরম নরম শরীরের মধ্যে তাদের ছুঁড়ে মারা বৃষ্টির মতো পাথরগুলি আমার নবীজির শরীরের মধ্যে গেঁথে গেল। আমার নবীজি রক্ত রঞ্জিত হলো, আমার নবীজি সহ্য করতে পারে না। এক পর্যায়ে আমার নবীজি হুশ আর একবারে বেহুশ। আমার নবীজি বেহুশ থেকে যখন হুশে ফিরে আসে, বন্ধুরে কাফেররা আমার নবীজিকে চিনল না। এরপরও আমার নবীজির উপর অত্যাচার জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে আমার নবীজি রক্তে রঞ্জিত হলো। রুহুল আমিন ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীজির কাছে আসলো, ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই মুহূর্তে তায়েফের জমিনটা উল্টায়া দেই। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তায়েফের জমিন যদি উল্টায়া দাও সকল মানুষ মারা যাবে। আরে জিবরাইল, সকল মানুষ মারা গেলে আমি নবী বিশ্ব নবীজি কেমনে কিভাবে দাওয়াতি কাজ করব, কেমনে আমি কার কাছে দাওয়াত দিব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভালো মনে করেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, শুনে নাও, জেনে নাও, যেই তায়েফের জমিনে আমি নবী বিশ্ব নবীজির রক্ত ঝরেছে, ওই তায়েফের জমিনে একদিন সাক্ষী দিবে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়ে গিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, তায়েফের জমিনে মার খেয়েছেন। আজকেও বাংলাদেশে যারা কোরআনুল কারীমের হক কথা বলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? আমার বইরা, ও মুসলমান, চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, তোমরা টেনশন করো না। যদি তোমরা মোমেন হও, মোমেনদের হাতে যিনি বিজয় দেবেন বলেন তো তিনি কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার কে দিল রে মা জননীর বুকে। ওরে সেই মাওলা রে ভুইল না রে, ওরে সেই মাওলা রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, বলেন বলেন বলেন, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আলোচনা কি চালাবো? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে সাহাবীরা কত লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, জীবন দিয়েছে। এরপরও বাতিলের কাছে কখনো মোমেন মুসলমান মাথা নত করে না। আমার বন্ধুগণ, হায়াতের মালিক যে আল্লাহ, সে আল্লাহ বলেন, আমি হায়াত দেই, আমি মউত দেই। কিন্তু বাংলাদেশে বিগত দিনে ফেসিবাদী বলছেন, মৃত্যু থেকে যদি বাঁচতে চাও তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, তিনি যদি দয়া করে তাহলে মাফ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু,
এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে সাহাবীরা কত রক্তাক্ত হয়েছেন, কত সাহাবী জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মানুষদের মধ্যে এমন কত মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এনাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দেশের জন্য, আমার বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, জীবন দিয়ে প্রমাণ করাইছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ পাক এনাদের ব্যাপারে বলেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। বন্ধুরে, আজকে মোমেন মুসলমান কেনই বা আন্দোলনের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে? মুসলমান তো তেলের দাম, ঘিয়ের দাম বৃদ্ধি হলে আন্দোলন করে না। মুসলমান সোনো পাউডার, ক্রিমের দাম বৃদ্ধি হলে আন্দোলন করে না। আরে ভাই, মুসলমান আন্দোলন করে কখন? যখন দেখে আল্লাহর নবীকে নিয়ে কথা হয়, যখন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, যখন দেখে হক ওলামায়ে হযরতদের নিয়ে কথা হয়, তখন মুসলমান সহ্য করতে পারে না। তখন মুসলমান মাথার পাগড়ি কোমরে বাঁধে, স্লোগান দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে মাঠে